সলাতুল হাজত পড়ে একটি ছোট্ট দোয়া মাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে আসতে থাকবে ইনশাআল্লাহ। সলাতুল হাজত হলো বান্দার মনের আশা পূরণের নামাজ। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার মনের আশাকে পূর্ণ করে দেন। এই নামাজ পড়ে কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক গ্রামের কিছু সংখ্যক মানুষ আল্লাহ তাআলার প্রতি তারা ঈমান আনলেন। অতঃপর তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওই গ্রামের যে প্রভাবশালী বিধর্মী লোকেরা ছিল, ওই সমস্ত বিধর্মী লোকেরা ওই সংখ্যালঘু মুসলমানদেরকে অত্যাচার করতে লাগলো, তাদের প্রতি অন্যায় অবিচার করতে লাগলো। এক পর্যায়ে তারা অতিষ্ঠ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে বিচার দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাদেরকে প্রতিনিয়ত অত্যাচার করা হয়, আমাদের প্রতি অন্যায় অবিচার করা হয়। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তার জন্য একটি স্থানে তাদেরকে তাঁবু টানিয়ে সেই তাঁবুর মধ্যে জায়গা করে দিলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে অবস্থান করবে, তোমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে তোমরা জানাবে। অতঃপর তখন তো তারা কোনো কাজকর্ম করতো না, কে তাদেরকে কাজ দিবে? কারণ কেউ তো তাদেরকে দেখতে পারে না। তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা তাদের পূর্বের ধর্ম ত্যাগ করেছে, এই জন্য তাদেরকে কেউ কোনো কাজ দিত না। আর তারা যদি কাজ না পায়, টাকা পয়সা কোথায় পাবে, কি খেয়ে বাঁচবে? তাদের কাছে কিছু খাবার ছিল, সেই খাবার কয়েকদিন তারা আহার করলো। অতঃপর সেই খাবার শেষ হয়ে গেল। খাবার শেষ হওয়ার পরে তাদের মধ্য থেকে পরামর্শ করে একটি ছোট্ট বাচ্চা, তার নাম ছিল আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন যে, হে আব্দুল্লাহ, তুমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো যে আমাদের সমস্ত খাবার শেষ হয়েছে, আমরা কি খাবো, আমাদের কাছে কোনো খাবার নেই। অতঃপর ওই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। তিনি এসে দেখতে পারলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আছেন। তিনি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর এই আয়াতের অর্থ হলো যে মহান আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে রিজিক পাঠান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যেহেতু আরবের সন্তান ছিল, সে আরবি ভাষা বুঝত, কোরআনের ভাষা সে বুঝত। অতঃপর যখন তিনি বুঝতে পারলেন যে আমি যার কাছে সাহায্যের জন্য এসেছি, সে নিজেই বলছেন যে মহান আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র আব্দুল্লাহ চিন্তা করলেন যে আমি যার কাছে এসেছি সে নিজেই তো অন্য কারো কথা বলছেন, সে নিজেই তো অন্য কারো কাছে রিজিক চায়, তাহলে আমি কিভাবে তার কাছে রিজিক চাইব? বরং আমি তার কাছেই চাইব যিনি প্রকৃতপক্ষে রিজিক দিয়ে থাকেন। অতঃপর ছোট বাচ্চা আব্দুল্লাহ এই কথা চিন্তা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু না বলে তিনি চলে গেলেন। তার তাঁবুতে যাওয়ার পূর্বে একটি মরুভূমির মধ্যে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন। এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে তিনি তার তাঁবুতে ফিরে গেলেন। তাঁবুতে গিয়ে বললেন, তোমরা সবাই অপেক্ষা করো, খাবার চলে আসবে। আব্দুল্লাহ কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছুই বলেননি। তাঁবুতের সকল লোকজন মনে করছে আব্দুল্লাহ হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এই সংবাদটি পাঠিয়েছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের জন্য খাবার পাঠাবেন। এই জন্য তাঁবুতের সকল লোকজন অপেক্ষা করতে লাগলো খাবারের জন্য। সময় পেরিয়ে যায় কিন্তু কোনো খাবার আসে না।
তাবুতের লোকজন মনে করলো হয়তো খাবার আসতে একটু দেরি হবে। এইভাবে অপেক্ষা করার পরে তারা হঠাৎ করে দেখতে পারলেন দুইজন লোক একটি পাতিল নিয়ে তাদের তাবুতের দিকে আসতেছে। এটা দেখে তারা খুশি হয়ে গেল, কারণ তারা তো জানতো আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের জন্য খাবার পাঠাবেন। যখন এই দুইজন লোক একটি বিশাল বড় পাতিল নিয়ে তাদের তাবুতের মধ্যে ঢুকে গেল, তখন সবাই খাবার নিয়ে ব্যস্ত। সবাই তারা খাবার খেতে লাগলো। খাবার খাওয়ার পরে যখন তাদের পেট ভরে গেল, তখন ওই দুইজন মেহমানের কথা মনে পড়ে গেল। তারা চিন্তা করতে লাগলো যে আমরা তো খেয়েছি, মেহমানদেরকে তো খাবার দিলাম না। অতঃপর মেহমান দুইজনকে খাবার দেওয়ার জন্য তারা চলে আসলেন। এসে দেখতে পারলেন মেহমান দুইজন চলে গেছে। এইভাবে তাদের যতটুকু প্রয়োজন ছিল তাদের প্রয়োজন অনুযায়ী খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পরে তারা দেখতে পারলো আরো অনেক খাবার বেঁচে গেছে। তখন তারা সিদ্ধান্ত নিল, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাবার পাঠিয়েছেন, এই খাবারগুলো বেঁচে গেছে, এই জন্য এই খাবারগুলো আমরা পুনরায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিব। তারা খাবার নিয়ে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য যে খাবার পাঠিয়েছিলেন এই খাবার আমরা পর্যাপ্ত পরিমাণ খেয়েছি এবং এই বাকি অংশগুলো বেঁচে গেছে, এইগুলো ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কোনো কিছুই বুঝতে পারছি না, আমি তো তোমাদের জন্য কোনো খাবারই পাঠাইনি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ কি আপনাকে এই ব্যাপারে কিছু বলেনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আব্দুল্লাহ তো আমাকে কিছুই বলেনি। তখন ওই সাহাবীরা আব্দুল্লাহকে জিজ্ঞেস করলো, হে আব্দুল্লাহ, তুমি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের কথা বলনি? তাহলে খাবার কোথা থেকে আসলো? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবারের জন্য এসেছিলাম। তখন আমি দেখতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আছেন, এই জন্য আমি কোনো কিছুই বলি নাই, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এই আয়াতটি পাঠ করতেছিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি চিন্তা করলাম, রিজিকের মালিক যেহেতু নবীজি নিজেও না, রিজিকের মালিক যেহেতু আল্লাহ তাআলা, এই জন্য আমি নবীজির কাছে চাবো না, বরং আল্লাহ তাআলার কাছে চাবো। অতঃপর এই কথা চিন্তা করে আমি নবীজির কাছে কোনো কিছু না বলে আমি চলে গেলাম আমাদের তাবুতে। তাবুতে যাওয়ার পূর্বে 2 রাকাত সালাতুল হাজত আদায় করলাম। অতঃপর আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করলাম। আমি সুনিশ্চিত ছিলাম যে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য খাবার পাঠাবেন। এই জন্য আমি তোমাদের সকলকে বলেছিলাম যে তোমরা অপেক্ষা করো, খাবার আসছে। সুবহানাল্লাহ। এইভাবে পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে আপনি যদি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে ছোট্ট দোয়াটি মাত্র 21 বার পাঠ করিতে পারেন, জীবনের যত অভাব অনটন আছে আল্লাহ তাআলা সব দূর করে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, মানুষের কথা শুনতে হয়, মানুষের কালো মুখ দেখতে হয়, আপনার সন্তান হচ্ছে না, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, আবার অনেকের সন্তান কথা শোনে না। যে কোনো সমস্যার সমাধান হবে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজের পরে ছোট্ট দোয়াটি যদি 21 বার পাঠ করিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হয়, এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এবং এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। যদি না জেনে ভুলভাল এই নামাজ
আদায় করেন কোশ্চেন কালেও আপনার কোনো কাজে আসবে না। এই জন্য বিষয়গুলো ভালো করে জেনে অতঃপর আমলটি করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল হাজত নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে প্রথমে নিয়ত করিবেন মনে মনে এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি। যারা বাংলাদেশি মানুষ রয়েছেন অবশ্যই বাংলাতে নিজের ভাষায় নিয়ত করিবেন। নিয়ত হলো বোঝার বিষয়, মুখস্থ করলে নিয়ত হয়ে যায় না। অনেকেই না বুঝে আন্দাজি আরবিতে নিয়ত করেন। আমি বলবো আপনি যদি আরবি ভাষা না বোঝেন তাহলে অবশ্যই বাংলায় নিয়ত করবেন। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠান ঠিক সেভাবে উঠাবেন। উঠে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাতে আয়াতুল কুরসি একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি যদি না পারেন তাহলে যে কোনো একটি ছোট্ট সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া। যদি দোয়াটি পারেন তাহলে অবশ্যই পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা দান করেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং চতুর্দিক থেকে রিজিক দান করেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বি গফিরলি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম
অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম সূরা হলো সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ ও সম্মানিত একটি সূরা। এই সূরাটি এতটাই দামি যে মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন, রব্বি গফিরলি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে এইভাবে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই ছোট্ট দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারে আল্লাহ তাআলা তাকে গায়বী ধন
ধন সম্পদ দান করিবেন, তাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি গুপ্ত ধন পেতে চান, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য পেতে চান, তাহলে অবশ্যই এই ছোট্ট দুরূদটি নিয়মিত পাঠ করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে সরাসরি সাহায্য পেতে চান, যে আমি এখন আমল করব, এটা আমার এখনই লাগবে, আল্লাহ তাআলা যেন আমাকে এখনই দান করে, তাহলে আপনি 21 বার দুরূদটি পাঠ করিবেন। আর যদি বলেন যে আল্লাহ চাইলে আমাকে যে কোনো সময় দিতে পারে, কোনো সমস্যা নেই, তাহলে আপনি কমপক্ষে একবার দুরূদ পাঠ করিবেন। আর যদি বলেন যে না, আমার এখন 1 লক্ষ টাকার দরকার, আল্লাহ যেন আমাকে এখনই দান করে, কারণ টাকা ছাড়া আমার বিপদ দূর হচ্ছে না, টাকা ছাড়া আমার রোগ ভালো হচ্ছে না, আমি চিকিৎসা নিতে পারছি না, আমার ঋণ পরিশোধ হচ্ছে না, টেনশন মাথা থেকে কোনোভাবে দূর হচ্ছে না, এমনটা যদি আপনার হয়ে থাকে, তাহলে 21 বার সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে দুরূদটি পাঠ করিবেন। 21 বার দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ইস্তেগফারটি পরিপূর্ণ মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি 21 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন, যিনি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, যিনি চোখে দেখতে পারতেন না। ওই অন্ধ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার চলে আসলেন, এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অন্ধ, আল্লাহ তাআলা আমার চক্ষুটা বন্ধ করে দিয়েছেন, আমি তো চোখে দেখতে পারি না, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিতেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার চক্ষুটা ফিরিয়ে দিতেন, আমি চোখে দেখতে পারতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিতে পারি, আল্লাহ তাআলা তোমার চক্ষুটা ফিরিয়ে দিবেন, তুমি চোখে দেখতে পারবে, কিন্তু সবচেয়ে উত্তম হবে তুমি যদি ধৈর্য ধরতে পারো। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিন, আমি ধৈর্য ধরতে পারছি না। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটি ছোট্ট দোয়া শিক্ষা দিলেন এবং বললেন, তুমি উত্তম রূপে ওযু করে সালাতুল হাজত নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করো, আল্লাহ তাআলা তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবেন, তোমার চক্ষুকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম রূপে ওযু করে সালাতুল হাজত নামাজ আদায় করে দোয়াটি পাঠ করতে দেরি আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এক মুহূর্ত দেরি করেননি। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই ছোট্ট দোয়াটি ভেঙে ভেঙে সহিশুদ্ধভাবে আপনাদেরকে বলে দিব, আপনারা চাইলে বাংলায় লিখে রাখতে পারেন, পরবর্তীতে মুখস্থ করে নেবেন অথবা আমলের সময় দেখে দেখে দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমাহ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলাইয়া রব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদালি আল্লাহুম্মা ফাশাফি'হু ফি। এই দোয়াটি একটু কঠিন হতে পারে, কিন্তু এই দোয়ার কার্যকারিতা খুব বেশি। এই দোয়া পাঠ করতে দেরি হতে পারে, কিন্তু আপনার দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হবে না। আপনি যদি গায়বী সাহায্য পেতে চান, সরাসরি সাহায্য পেতে চান, তাহলে অবশ্যই এই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করিবেন। আমি আরও একবার সহিশুদ্ধ করে অল্প অল্প করে দোয়াটি ভেঙে ভেঙে পাঠ করছি, আপনারা লিখে রাখতে পারেন। আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন নাবিয়্যুর রাহমাহ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদালি আল্লাহুম্মা ফাশাফি'হু ফি। দোয়াটি ভিডিওর শেষের দিকে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা মুখস্থ করে নিতে পারেন। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি এবং আপনার অভিমুখী হচ্ছি আপনার নবী রহমতের নবী মুহাম্মাদের উসিলায়। হে নবী, আমি আপনার মাধ্যমে আমার রবের অভিমুখী হচ্ছি, আমার এই প্রয়োজনের ক্ষেত্রে যেন তা পূরণ করা হয়। হে আল্লাহ, আপনি আমার বিষয়ে তার সুপারিশ কবুল করুন। সুবহানাল্লাহ। এইভাবে যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়া কেনই বা কবুল হবে না? এই দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে বলবো দোয়াটি 21 বার পাঠ করিবেন। 21 বার দোয়াটি পাঠ করার পরে আবার 21 বার সেই ছোট্ট দরুদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এইভাবে 21 বার দরুদ পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার নিজের ভাষায় দোয়া মুনাজাত করতে পারেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। প্রথমে আপনি আপনার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে, কপাল খুলে যাবে আপনি যদি এইভাবে এই আমলটি করতে পারেন। দোয়াটি একটু কঠিন হতে পারে, কিন্তু সম্মানিত ভাই ও বোনেরা আমার, এই দোয়াটি অত্যন্ত কার্যকরী এবং খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া। আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, হে আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।